ওয়াও, চিকেন মোমো। হ্যাঁ, আজকে তৈরি করবে আমার ছোট বোন তার মতো করে, একদম রান্নার ঝামেলা ছাড়া অল্প কিছু উপকরণ দিয়েই ঘরেই বানিয়ে নিতে পারেন পারফেক্ট স্পাইসি, সফট, ক্রাঞ্চি, ফ্লেভারফুল, জুসি চিকেন মোমোর রেসিপি। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। এই চিকেন মোমোটা খুব সহজভাবে আজ আপনাদের মাঝে শেয়ার করব, আর এটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানেই নিয়ে নিলাম একটা ব্রয়লার মুরগির বুকের যে মাংসটা রয়েছে সেখানের এক পিস। তো এটা আমি 2 পিস করে কেটে নিয়েছি। তো এখন এটা ব্লেন্ডার করে একদম কিমা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিল একটা গাজরের হাফ অংশ কুচি করে নিয়েছে, যেটাকে বলে মিহি কুচি একদম। আর এর মধ্যে দিয়ে দিল 3টা পেঁয়াজ কুচি, দিয়ে দিল 5টার মতো কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে 2 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিল। দিয়ে দিল স্বাদ মতো লবণ। আর এখানে হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিল। দিয়ে দিল 3 চামচ সয়া সস। এই তো 2 চামচের মতো টমেটো সস। এই তো জাস্ট এইটুকু উপকরণই এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। দেখেন কালারটা যে এই অবস্থায় কতটা সুন্দর দেখাচ্ছিল বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর হয়েছে। তা এখন এর মধ্যে দিয়ে দিবে গরম তেল। তার জন্য একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটা অনেক অনেক গরম করে নিতে হবে। যখন তেল থেকে এরকম ধোঁয়া উঠবে তখন এর মধ্যে একদম দিয়ে দিতে হবে। এই তো দেখুন, তো দিয়ে দেওয়ার পরে এটা নেড়েচেড়ে মিক্স করে নিল। এই তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে এখন এটা এক সাইডে রেখে দিয়ে মোমোর জন্য তৈরি করে নিতে হবে সস। তার জন্য প্রথমেই লাগছে একটা রসুন কুচি, তার মধ্যে দিয়ে দিল 4টার মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিবে কিছুটা ধনিয়া পাতা, দিয়ে দিল 1 চামচের মতো চিলি ফ্লেক্স। এখন 2 চামচের মতো দিয়ে দিল সাদা তেল, দিয়ে দিল টমেটো সস। এখানে প্রায় 2 চামচের মতো টমেটো সস দিয়েছে। আর দিয়ে দিল সয়া সস। সয়া সসটা দিয়ে দিল প্রায় 3 চামচের মতো। এই তো এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। তো আপনারা এই পর্যায়ে দিয়ে দিবেন হাফ চামচের মতো মরিচের গুঁড়া। আর এখন তেলটা গরম করে নিচ্ছে। এই তো তেল থেকে যখন গরম ধোঁয়া উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই অবস্থায় দেওয়ার পরে কত যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। এই তো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তো আমার শুকনো মরিচের গুঁড়াটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো আপনারা দিয়ে দিবেন। তো এখানে আরও 2 চামচের মতো সয়া সস আর 2 চামচের মতো টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। এই তো এর মধ্যে এখন লেবুর চিপের রসটা বের করে দিয়ে দিচ্ছে। এখানে 2টার মতো লেবু স্লাইস থেকে রস বের করে নিচ্ছে। এই তো একটু নেড়ে চেড়ে দিল। তারপর এর মধ্যে দিয়ে দিল 3 চামচ চিনি। এই তো চিনিটা দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিল পানি, একদম নর্মাল যে খাওয়ার পানিটা, প্রায় 3 চামচের মতো দিয়ে এটা মিক্স করে নিল। এই তো তৈরি হয়ে গেল মোমোর ডিপিং সস। তো এখন চলে যাব রুটির খামির তৈরি করতে। তার জন্য এখানে আমি আটা নিয়ে নিলাম 1.5 কাপ। আর নিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিল। আর দিয়ে দিল স্বাদ মতো লবণ। এখন ভালো করে এগুলা একটার সাথে আরেকটা মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিল খাওয়ার যে নর্মাল পানিটা,
একদম নর্মাল পানি, এখানে কোনো গরম পানি ইউজ করা হয়নি, একদম নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিল। এই তো এখন সাথে সাথেই চলে গেল রুটি বানানোর জন্য। তো খুব ছোট ছোট করে লিচি করে নিয়ে একদম ছোট ছোট করে একটা রুটি তৈরি করে নিতে হবে। এই তো একদম পাতলা আকারের একটা রুটি তৈরি করে নিল। বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না। তো এই তো অনেকগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন তৈরি করবে মোমো। তো তার জন্য চিকেনটা একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন রুটির ভিতরে দিয়ে দিবে। তো ভালো করে মিক্স করে নিতে হবে, তারপর রুটির ভিতরে দিয়ে বেশি করে দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগে। আর এখানে নর্মাল পানিটা দিয়ে সাইড থেকে ব্রাশ করে দিয়েছে যাতে ছুটে না যায়। এই তো এভাবে পানি দিয়ে এখন খুব সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছে। তো আপনারা যে যেমন পারেন তেমনভাবে শেপ করে নেবেন। এই তো আমার বোন খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছে, একদম একটা পুটলির মতো হয়ে গেছে। এখন মুখটার ভিতরে চেপে দিতলো। এই তো তৈরি হয়ে গেল একটা মোমো। তো আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে তৈরি করে দেখাচ্ছে। একদম সহজভাবে কিন্তু তৈরি করে দেখাচ্ছে, আর এটা যে কেউ প্রথমবার দেখলেই একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। এই তো খুবই সহজ, এটা ভাজ ভাঙ্গাটাও খুবই ইজি। তো আপনারা রুটি একসাথে অনেকগুলো তৈরি করে নিয়ে এভাবে অনেকগুলো একসাথে বানিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়। এই তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার সবগুলো মোমো। দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে এক পিস মুরগির বুকের মাংস দিয়ে প্রায় 18টার মতো মোমো তৈরি করে নেওয়া হয়েছে। তো আপনাদের কম বেশি হতে পারে, ছোট বড় সাইজ এটা ডিপেন্ড করে আপনাদের উপরে। তো এখন পানিটা বলক চলে আসলে এর মধ্যে একটা চালনি দিয়ে দিল। তো তার মধ্যে দিয়ে দিল মোমোগুলো। এই তো একে একে মোমোগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 10 মিনিটের মধ্যে একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে দিচ্ছি। দেখেন এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তো যখন ঢাকনাটা সরিয়ে ফেলবেন তখন এটা আবার চুষে যাবে। এই তো এখন উঠিয়ে নিচ্ছি। যখন বুঝবেন একটার সাথে আরেকটা লেগে থাকছে না, তখন ভাববেন যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যখন দেখবেন এই মোমোর গায়ে একদম আঠালো একটা ভাব আছে, তখন ভাববেন যে এটা আরও একটু সেদ্ধ করে নিতে হবে। তো আমি বাকিগুলো সেম প্রসেসেই সিদ্ধ করে নিচ্ছি। তো এরই ফাঁকে আমার যে 1 প্লেট মোমো তৈরি হয়েছে, তো সেটা আমি ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা উপরে মোমোর যে ডিপিং সসটা তৈরি করে সেটা দিয়ে সার্ভ করতে পারেন। আর গরম গরম মোমো খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর এটা যে কতটা মজার হয়েছিল, আপনাদের যদি খাওয়াতে পারতাম আমি অনেক ধন্য হতাম। অনেক অনেক মজার হয়ে থাকে, একদম রান্নার ঝামেলা ছাড়া আপনারা সহজ প্রসেসে একদম কম উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন মোমোর রেসিপি। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আপনারা আমার চ্যানেলে কি কি ধরনের রেসিপি দেখতে চান, কি কি ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।